Hello everybody, welcome to episode 2 of Sentence Making Structures for Spoken English. গত ক্লাসে আমরা এপিসোড 1 এ শিখেছিলাম চারটা uses good at, bad at, not good at and it seems to me that. আজকে আমরা নিউ কয়েকটা স্ট্রাকচার শিখব। আজকে আমরা বেসিক্যালি যে শিখতে যাচ্ছি সেটা হচ্ছে let, let's and let apostrophe comma as let's এই তিনটার মধ্যে ডিফারেন্স কোথায়, আমরা কখন কোনটাকে ইউজ করতে পারি অ্যান্ড আমরা কোনটা কোন পারপাসে ইউজ করে থাকি, আমাদের ডেইলি সেন্টেন্সে আমরা কীভাবে এগুলো অ্যাপ্লাই করতে পারি আজকে আমরা সেটা শিখে নেব। সো ওয়েল দিস ইজ নুরাজ জান্নাত মিম উইথ ইউ অল অ্যান্ড ইউ আর ওয়াচিং 1 মিনিট ইংলিশ উইথ মিম। এখানে আমরা শিখে থাকি স্পোকেন ইংলিশ অ্যান্ড বেসিক গ্রামার খুবই ইজিলি অ্যান্ড খুবই ইফেক্টিভলি। সো লেটস স্টার্ট আওয়ার লেসন টুডে। ওকে, সো প্রথমে আমরা শিখি লেটের ইউজেস। আমরা অনেক সময় এরকম বাংলা বাক্য বলি যে আমাকে কাজটা করতে দাও, আমাকে টিভি দেখতে দাও, আমাকে খেতে দাও, আমাকে বাহিরে যেতে দাও, বা রিয়াকে বাহিরে যেতে দাও, রিয়াকে খেতে দাও, রিয়াকে খেলতে দাও, অথবা তাদেরকে আসতে দাও, তাদেরকে পড়তে দাও। তো এরকম করতে দাও টাইপের যে সেন্টেন্সগুলো আছে এগুলোতে আমরা লেট ইউজ করে থাকি। সো লেটের স্ট্রাকচারটা হচ্ছে প্রথমে আমরা লেট বলবো, দেন সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট অ্যান্ড দেন এক্সটেনশন। সো আরেকটা কথা এখানে বলে দিই, লেটের পর যে সাবজেক্টটাকে আমরা ইউজ করি সেটাকে আমরা কখনই লাইক আই, হি, শি এইসব ফর্মে রাখতে পারবো না, সাবজেক্টিভ ফর্মে রাখতে পারবো না, এটা এখান থেকে অবজেক্টিভ ফর্মে ইউজ করতে হবে। ফর এক্সাম্পল, লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম এরকম করে আমরা ইউজ করব। লাইক এখানে আমরা আই, হি, শি, দে এগুলো ইউজ করতে পারবো না, কিন্তু মি, হার, হিম, দেম এগুলোকে ইউজ করতে পারবো। সো আমি যদি বলতে চাই যে আমাকে কাজটি করতে দাও, তাহলে আমি কি বলবো? লেট, তারপর সাবজেক্ট মি, দেন ভার্ব হচ্ছে ডিউ অ্যান্ড দেন অবজেক্ট বা এক্সটেনশন লেট মি ডিউ দ্য ওয়ার্ক। সো আমাকে কাজটি করতে দাও, লেট মি ডু দ্য ওয়ার্ক। আমাকে রান্না করতে দাও, লেট মি কুক। আমাকে বাহিরে যেতে দাও, let me go outside। আমাকে খেলতে দাও, let me play। আমাকে টিভি দেখতে দাও, let me watch television। আমাকে খেতে দাও, let me eat। তো সিম্পলি যে কোনো ধরনের সেন্টেন্স আমরা যদি বলতে চাই যে আমাকে করতে দাও, আমাকে এটা করতে দাও, যেতে দাও, খেতে দাও, তখন আমরা লেট ইউজ করে খুব সহজেই সেন্টেন্সগুলো মেক করে ফেলতে পারি। আবার আমরা যদি বলতে চাই যে তাকে করতে দাও, লাইক তাকে আসতে দাও, তাকে খেলতে দাও, তাকে পড়াশুনো করতে দাও, তখন আমরা এরকমভাবেই বলতে পারি। প্রথমে আমরা লেট বলবো, তারপরে হিম অথবা হার বলবো অ্যান্ড দেন বাকি পার্টটাকে যেরকম আগে শিখেছিলাম সেরকম ইউজ করে ফেলবো। ফর এক্সাম্পল, আমি যদি বলি তাকে আসতে দাও, তাহলে আমি বলবো লেট হিম কাম। তাকে খেলতে দাও, লেট হিম প্লে। তাকে খেতে দাও, লেট হার ইট। সো এরকম করে আমরা খুব ইজিলি সেন্টেন্সগুলো মেক করতে পারি। সিমিলারলি আমরা যদি বলতে চাই তাদেরকে কাজটি করতে দাও, তাদেরকে, তখন আমরা সিম্পলি দেম ইউজ করব। ফর এক্সাম্পল, তাদেরকে আসতে দাও, লেট দেম কাম। তাদেরকে খেতে দাও, লেট দেম ইট। তাদেরকে বাহিরে যেতে দাও, লেট দেম গো আউটসাইড। সো সিম্পলি আমরা যদি কখনো নেক্সট টাইম থেকে বলতে চাই যে আমাকে এই কাজটি করতে দাও, বা তাদেরকে করতে দাও, তাকে করতে দাও, বা রিয়াকে করতে দাও, রাফিকে করতে দাও, সিম্পলি লেট দিয়ে আমরা মেক করে ফেলতে পারি। অ্যান্ড ওয়েল মেবি আমার গাছের পাতাগুলো এখানে দেখা যাচ্ছে, ইটস মাই প্ল্যান্ট, অ্যাকচুয়ালি এটা এখানে হ্যাং করা আছে। তারপরে আমাদের আছে লেটস, LET apostrophe comma S। সো এটা বেসিক্যালি লেট আস এর কন্ট্রাক্টেড ফর্ম। আমরা একটা ক্লাসে কিন্তু কন্ট্রাকশন শিখেছিলাম, প্রিভিয়াস একটা ক্লাসে আমরা কন্ট্রাকশন শিখেছিলাম, পজিটিভ কন্ট্রাকশন, নেগেটিভ কন্ট্রাকশন অ্যান্ড ইনফর্মাল কন্ট্রাকশন, যার মধ্যে ইনফর্মাল কন্ট্রাকশনগুলো আমাদের স্পিকিংয়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সো আপনারা যদি ভিডিওটা না দেখে থাকেন তাহলে দেখে নিন, ওর আমি লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। সো লেট আস এটার কন্ট্রাক্টেড ফর্মটাই হচ্ছে লেটস। তো লেটস বেসিক্যালি আমরা যখন কোনো প্রপোজাল দিই কাউকে বা কোনো সাজেশন দিই তখন আমরা এটা ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, আমরা অনেক সময় বলি যে চলো আজকে ঘুরতে যাই, চলো আজকে খেলতে যাই, বা চলো আমরা মুভি দেখতে যাই, চলো এক কাপ চা খাই, চলো আজকে আমরা বাহিরে যাই। এই টাইপের যে সেন্টেন্সগুলো আছে এগুলোকে আমরা লেটস দিয়ে করে থাকি। ফর এক্সাম্পল, চলো একটা মুভি দেখতে যাই, লেটস গো ফর আ মুভি। চলো কলেজে যাওয়া যাক, লেটস গো টু কলেজ। চলো তাদের সাহায্য করি, লেটস হেল্প দেম।
চলো আমরা একটা কাজ করি, লেটস ডু দ্য ওয়ার্ক। অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্টলি চলো আমরা সবাই একসাথে ইংরেজি শিখি, লেটস লার্ন ইংলিশ টুগেদার। সো এটা খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স। আমরা এখন সবাই একসাথে ইংরেজি শিখছি, আমরা একজন আরেকজনের কাছ থেকে শিখছি অ্যান্ড সবাইকে হেল্প করছি। সো ইটস ভেরি ইফেক্টিভ অ্যান্ড আই গেস আমরা সবাই ইজিলি ইংরেজি শিখতেও পারবো। ওকে, দেন উই হ্যাভ লেটস। সো এই লেটসটাকে আমরা কখন ইউজ করি? এটাকে বেসিক্যালি যখন সাবজেক্ট কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তখন আমরা এই লেটসটাকে ইউজ করে থাকি। আমরা বেসিক্যালি সবাই জানি যে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি হয় তখন ভার্বের সাথে অ্যাজ বা ইয়াসটা যোগ হয়। সো এখানে যেহেতু লেটটা মেইন ভার্ব, তার জন্য এই লেটের সাথে অ্যাজ যোগ হয়েছে। আর এই লেটস মানে আমরা বেসিক্যালি যখন কেউ কাউকে কোনো পারমিশন দেয়, কোনো কিছু করার পারমিশন দেয়, তখন আমরা এই লেটটাকে ইউজ করে থাকি। ফর এক্সাম্পল, শিক্ষক ছাত্রদের খেলতে দিল, বা মা আমাকে খেতে দিল, বাবা আমাকে বাহিরে যেতে দিল, রিয়া আমাকে তার পেন্সিলটা ইউজ করতে দিল। এই টাইপের যে সেন্টেন্সগুলো আছে তার মানে প্রত্যেকটাতে পারমিশন দেওয়া হচ্ছে, আমাকে প্রত্যেকটাতে পারমিশন দেওয়া হচ্ছে বা অন্য কাউকে পারমিশন দেওয়া হচ্ছে। সো এই ক্ষেত্রে আমরা লেটসকে ইউজ করে থাকি। স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস লেট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। খুবই সিম্পল একটা স্ট্রাকচার অ্যান্ড এটা দিয়ে আমরা কীভাবে সেন্টেন্স মেক করতে পারি। তো ফর এক্সাম্পল, শিক্ষক ছাত্রদের খেলতে দেয়, টিচার লেটস স্টুডেন্টস প্লে। মা আমাকে খেতে দেয়, মাদার লেটস মি ইট। বাবা আমাকে টিভি দেখতে দেয়, ফাদার লেটস মি ওয়াচ টেলিভিশন। রিয়া আমাকে তার পেন্সিলটি ইউজ করতে দেয়, রিয়া লেটস মি ইউজ হার পেন্সিল। তো সিমিলারলি আমরা যে কোনো ধরনের সেন্টেন্স যেখানে আমাদের সাবজেক্ট থাকবে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার অ্যান্ড কোনো পারমিশনের কথা বোঝানো হয়, সেই সব জায়গায় আমরা লেটসটাকে ইউজ করে থাকি। সো লেটস অ্যান্ড লেটস এগুলো ইউজেসগুলো আজকে আমরা জেনে গেলাম, আমরা কীভাবে কোনটাকে অ্যাপ্লাই করতে পারি সেটাও জেনে গেলাম। সো যখন আমরা এরকম কিছু বলতে চাই যে আমাকে কাজটা করতে দাও, তাকে কাজটা করতে দাও, তাদেরকে এইটা করতে দাও, তখন আমরা ইউজ করব লেট। যখন আমরা কাউকে কোনো প্রপোজাল বা কোনো সাজেশনের কথা বলবো তখন আমরা ইউজ করব লেটস। যেমন চলো আমরা এটা করি, চলো আজকে ঘুরতে যাই, চলো আজকে বাইরে যাই, চলো একটা ট্যুরের প্ল্যানিং করি, তখন আমরা ইউজ করব লেটস। আর যখন আমরা কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার ইউজ করব যেখানে কোনো পারমিশনের কথা বোঝানো হচ্ছে তখন সেখানে আমরা লেটসটাকে ইউজ করে থাকবো। সো দ্যাটস অল ফর টুডে। দেখা হবে আপনাদের সাথে এপিসোড 3-তে আরও নতুন কয়েকটা রুলস নিয়ে। অ্যান্ড till then, take care and Allah Hafiz, and just keep practicing English and stay with 1 Minute English. Take care, Allah Hafiz, tada!